২৪ ধাপ এগিয়ে র্যাঙ্কিং ১০৪ নম্বরে উঠে আসায় বিশেষভাবে নিজেদের বিজ্ঞপ্তিতে বাংলাদেশ নারী দলের নাম উল্লেখ করেছে ফিফা, যা আগামীতে লাল সবুজদের আরও ভালো করার অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। এদিকে নারী এশিয়ান কাপে নিজেদের প্রমাণের সুযোগ সাবিনা কৃষ্ণারা পাবেন কিনা সেই প্রশ্ন এড়িয়ে যান তিনি। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে প্রথমবারের মতো এফসি এশিয়ান কাপের মূল মঞ্চে বাংলাদেশ নারী ফুটবল দল হাতছানি দিচ্ছে বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নেয়ার। তবে সব ছাপিয়ে আলোচনায় এসেছে নারীদের ফিফা র্যাঙ্কিং, যেখানে ২৪ ধাপ এগিয়ে ১০৪ নম্বর উঠে এসেছে টাইগ্রেসরা। সর্বোচ্চ ধাপ উন্নতির পাশাপাশি পয়েন্টের ভিত্তিতেও সেরা সাফল্য পেয়েছে বাংলাদেশ। ৮০.৫১ পয়েন্ট নিয়ে ফিফার যে কোনো র্যাঙ্কিংয়ে এত উন্নতি কখনো ছিল না লাল সবুজদের। নারীদের এমন অর্জনে ফিফা বিশেষভাবে বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নাম উল্লেখ করায় বেশ খুশি নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। অবশ্যই এটা ফিফার কাছ থেকে যখন রিকগনিশনটা আসে, আর সবচেয়ে বড় কথা স্পেনের সাথে যদি পাশাপাশি রাখে তখন তো অনেক বেশি আনন্দের এবং গর্বের। আমি অবশ্যই আনন্দিত এবং গর্বিত। আমি মনে করি গোটা দেশই আনন্দিত এবং গর্বিত। আমাদের মেয়েরাও খুশি এই সাফল্যের জন্য। নারী এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে এই অঞ্চলে বড় দলগুলোর সাথে খেলার পরিকল্পনা ছিল বাংলাদেশের। সবশেষ জাপানও ব্যস্ততার কারণে খেলতে পারছে না লাল সবুজদের সাথে। তবে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকা টাইগ্রেসদের নিয়ে এখনই আকাশ কুসুম চিন্তা করতে নারাজ কিরণ। আপনি জাপানের সাথে চিন্তা করেন, জাপানে ১ বছর আগে চিন্তা করে ১ বছর পরে ও কোথায় খেলবে, কতদিন থাকবে। আপনি তো অন দ্য স্পট বসে কোনো কিছু চিন্তা করতে পারেন না। ওটা আমি এখনই চিন্তা করি না, কারণ আকাশ কুসুম চিন্তা করে আর কোনো লাভ নাই। বাস্তবতা দেখতে হবে। বাস্তবতা হলো জাপান আর আমি অনেক দূরে। ওইটা এক না। আমার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ নাই, আমার টেকনিক্যাল সাপোর্ট নাই, আমার যা আছে ভাঙা চূড়া, আমি এটা নিয়ে চলছি। এশিয়ান কাপকে ঘিরে বিদেশি কোচিং স্টাফ নিয়োগের বিষয়ে ভাবছে বাফুফে। তবে এই নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান নারী উইংয়ের চেয়ারম্যান। আমি একজন অলরেডি ফিটনেস কোচ পেয়েছি, বাট ওটা আমরা নিব কিনা সেটাও জানি না। ওটা নিয়ে যেহেতু আমরা এখনও শর্টলিস্ট করিনি, তাই আপনাদের সাথে ওটা নিয়ে কথা বলবো না। আমি কাজ করে যাচ্ছি। আমরা ক্যাম্প শুরু করার আগেই আশা করি আমরা যেটা পাইলেও সেটা আপনাদেরকে জানাবো, না পেলেও জানাবো। বাংলাদেশের নারী ফুটবল জাগরণের পেছনে অবদান আছে সাবিনা মাসুরা কৃষ্ণাদেরও। এশিয়ান কাপে নিজেদের প্রমাণের মঞ্চ হিসেবে কোন বিষয়টিকে পরিমাপ করবে বাফুফে, সেই প্রশ্ন এড়িয়ে যান মাহফুজা আক্তার কিরণ। আজকে দিনে না, এটা নিয়ে কথা বলতে চাই না, অন্য আরেকদিন কথা বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।